প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, আপনার আলুর গাছের পাতা যদি হলুদ হয়ে থাকে অথবা আপনার গাছের পাতাগুলো যদি কালো কালো অথবা টিপ টিপ কালো হয়ে যাচ্ছে, সেটি নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার আলুর চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো সবার প্রথমে আপনাদেরকে বলবো, আপনাদের আলু গাছের যদি শেষ পর্যায়ে যদি হয়, যেরকম দেখুন, আপনাদেরকে সবার আগে একটি কথা বলে দিই, আপনার গাছের বয়স যদি 70 দিনের পার করে ফেলেছে, যেরকম 70-80 দিনের উপরে যখনকার হয়ে গেছে, এইসব যদি রোগ যদি আপনারা দেখে থাকেন, যেরকম এই যে হলুদ আকারের মানে হলুদ পাতা অথবা নিচের দিকে পচে যাচ্ছে, এতে কিন্তু এই সময় কিন্তু কোনো একটা অসুবিধা হবে না, কারণ আলুর মেন সময়টা কিন্তু এ পার করে ফেলেছে। কারণ আলুর যে সময় হারভেস্টিংয়ের টাইম, যেমন আপনার আলুর গাছের বয়স যদি 40 অথবা 50 দিনের এর ভিতরে যদি হয়ে থাকে, 40, 50, 60 দিন, এই সময় কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সময় আলুর চাষের জন্য। কারণ এই সময়টা আলুর হারভেস্টিং হতে, এই সময়টা খুব একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ এই টাইমেই আলু বড় হওয়ার জন্য গাছে ঠিকমতো যদি খাদ্য পড়ে থাকে অথবা কোনো ধরনের রোগ যদি লেগে থাকে, তার জন্য আপনাকে আপনার গাছকে কেয়ার করতে খুব জরুরি। এই সময় যদি আপনি আপনার গাছকে যত্ন না নেন, তাহলে খুব একটা ক্ষতি হবে। তার জন্য এই সময়টা আপনি দেখবেন, এই রোগগুলো যদি হয়ে থাকে, এই রোগগুলো কিন্তু 40 থেকে 50-60 দিনের মধ্যে যদি আপনি দেখে থাকেন, অতি শীঘ্রই আপনি এগুলোকে ফলো করে এর পরিচর্যাগুলো করবেন। সবার প্রথমে আপনাকে দেখতে হবে আপনার গাছের হলুদটা হচ্ছেটা কোথায়। গাছের আগার দিকে যদি হয়ে থাকে, গাছের আগার দিকে যদি হয়ে থাকে, যদি আপনার আলু গাছের যে পাতায় মানে উপরের দিকটা যদি আপনার আলু গাছে হলুদ হয়ে থাকে, তাহলে দেখবেন আপনার নাইট্রোজেনের প্রবলেম হতে পারে, জিঙ্কের অভাবে হতে পারে, সালফারের অভাবে, এগুলোর অভাবেও কিন্তু হতে পারে। তো এর বেশি কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আপনার জিঙ্ক অথবা নাইট্রোজেন অথবা সালফারের এর মধ্যে বেশিরভাগ জমিতে কিন্তু দেখা যায় কিন্তু এই জিঙ্কের অভাব। এই জিঙ্কের অভাবে কিন্তু এই সময় কিন্তু আপনার আলুতে গাছে এই হলুদ আকারটা দেখতে পারবেন। তো এইবার চলে যাব, গাছের যদি আপনি নিচের দিকটা দেখেন, যেরকম গাছের নিচের দিকে যদি এরকম হলুদ রঙের দেখে থাকেন, এই হলুদ রকম হলে, এই হলুদ রকম যদি হয়ে থাকে, এটি কিন্তু একটা ছত্রাকনাশক। আর এই ছত্রাকনাশক কিন্তু বিভিন্ন কারণে হয়, যেরকম দেখবেন আপনার এখন যেহেতু শীতের ওয়েদার চলছে, এই কুয়াশার কিন্তু এই গাছের নিচের দিকে কিন্তু সূর্যের আলো পৌঁছাচ্ছে না, আর আলু গাছের পাতাতে জল পড়ছে ভিজার কারণে। রাত্রে যেরকম কুয়াশায় গাছ পুরো ভিজে থাকে, সকালে রোদ উঠছে, রোদ হওয়ার পরে কিন্তু এই গাছের মধ্যে সূর্যের তাপটা পৌঁছাচ্ছে না। এটারও একটা কারণ হতে পারে গাছের পাতা হলুদ হওয়ার। তাছাড়া আপনি জল দিয়েছেন, জল দেওয়ার পরে মাটির সাথে পাতাগুলো লেগে আছে, এই কারণেও হতে পারে। তাছাড়া মাটির সাথে এই পাতাটা লেগে থাকার পরে কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, এটিও কারণ। তো এই ছত্রাকনাশকের কিন্তু অত একটা ভয় নেই। আর এইবার হচ্ছে মেন কথাটা, যে আপনার আলু গাছের নিচের দিকে অথবা কালো কালো টিপ টিপ হয়ে থাকে, যেটি হচ্ছে লেট ব্লাইট। এই লেট ব্লাইট যদি আপনি আপনার আলু জমিতে যদি দেখে থাকেন, হয়তো আপনারা কম বেশি অনেকে বুঝতে পারবেন না এই লেট ব্লাইটটি যে রোগটা লেগেছে। আর এরকম যদি রোগ রেখে থাকে, অথবা আপনি এগুলো আপনি দিতে পারেন, এই ফাঙ্গিসাইডগুলো, ইন্দ্রোফিল অথবা সাপ অথবা অ্যান্টাকল, এগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে দেখবেন এগুলোর থেকে কিন্তু বিরোধ করতে অনেকটি কাজে দিবে। তো সঠিক মতো আপনার যদি এগুলো দেখে থাকেন, এগুলোকে আপনি দেন, ইন্দ্রোফিল যদি আপনি ব্যবহার করেন, তাহলে প্রত্যেক গ্রামে 2 থেকে 3 গ্রামের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন ইন্দ্রোফিল, অ্যান্টাকল অথবা সাপ। এগুলোর মধ্যে যদি আপনি দিয়ে থাকেন, প্রত্যেকটি 2.5 অথবা 3 গ্রাম করে দিলেও চলবে প্রত্যেক লিটারে।
তাছাড়া এর থেকে আপনি যদি একটু ভালো কোয়ালিটি ব্যবহার করেন সেটি হচ্ছে টাটা কোম্পানি ব্লিটক্স। এটি হলো একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড, আর এর পরিমাণ রয়েছে প্রত্যেক লিটার জলে আপনি 3 থেকে 4 ml করে গ্রাম করে আপনি দিবেন এই টাটা কোম্পানি ব্লিটক্স কন্টাক্ট ফাঙ্গিসাইড। তাছাড়া এর থেকে আপনার যদি আলুতে যদি আরও বেশি আকারে যদি টিপটিপে এই রোগটা যদি দেখতে পারেন, এই কালো টিপটিপে যেটি হচ্ছে লেড ব্লাইট, আর এটির থেকে যদি খুব আকারের বেশি হয়ে থাকে তাহলে আপনি এই বিএসএফ কোম্পানির ক্যাব্রিটপ আপনি এটিকে ব্যবহার করতে পারেন। আর এটিকে আপনি যদি ব্যবহার করেন প্রত্যেক লিটার জলে আপনি 3 ml করে ব্যবহার করবেন। আর এই হলো আজকের ভিডিও। আর ভিডিওটি কীরকম লেগেছে আপনাদেরকে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আর ভিডিওটিকে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার কৃষিকে আমরা বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। ধন্যবাদ।